বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পরিবারের সবাইকে নিয়ে ভালোই আছো। তোমরা জানো যে এই বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে শুরু হয়ে এ পর্যন্ত তোমাদের শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তো তোমরা পাঠ থেকে পিছিয়ে পড়ো, এটা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ইনি বহু নানা চিন্তা করে তারা তোমাদের শ্রেণী শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেই জন্য তারা সংসদ টিভির মাধ্যমে তোমাদের ক্লাসগুলো উপস্থাপন করছেন, তোমরা যাতে তোমাদের বাসায় বসে তোমরা সেগুলি দেখতে পারো। এমনকি দেবিদ্বার উপজেলা মাধ্যমিক অনলাইন স্কুলের পক্ষ থেকেও মোবাইলের মাধ্যমে তোমাদের পড়ার টেবিলে যাতে বসে তোমরা যাতে পড়ার টেবিলে সেই অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে তোমরা যাতে পাঠগুলি দেখতে পারো, বুঝতে পারো এবং তোমরা শিখতে পারো, তোমরা যাতে পাঠে মনোযোগী হও, অবহেলা অযত্নে যাতে সময়টা না কাটাও, সেই জন্য তোমাদের জন্য এই শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আমাদের দেবিদ্বার উপজেলা মাধ্যমিক অনলাইন স্কুল চেষ্টা করছেন এবং এর পক্ষ থেকে দেবিদ্বার উপজেলা মাধ্যমিক অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি মোহাম্মদ বাকিবুল্লাহ, সহকারী শিক্ষক, মুকসার 11 গ্রাম উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার, কুমিল্লা। তো আমি আজকে তোমাদেরকে, যেহেতু বার্ষিক পরীক্ষা আমাদের সামনে রয়ে গেছে, সেজন্য আজকের এই পাঠ তোমরা দেখতে পাইতেছো, এটা শ্রেণী সপ্তম, তোমাদের ক্লাসের বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে অধ্যায় 4 পাঠ 6। এখান থেকে একটা আমরা আজকে যে পাঠটা আলোচনা করবো সেটা হচ্ছে শ্রমের মর্যাদা। আজকে এই 4th অধ্যায় থেকে 6ষ্ঠ পাঠ একটা বিষয় আমরা আলোচনা করবো, সেটা হলো শ্রমের মর্যাদা। তো আমরা আজকে, তোমরা জানো যে আমরা আজকে আলোচনা করবো সেটা হলো যে শ্রম কি, শ্রম শব্দের অর্থ কি। শ্রম শব্দের অর্থ হচ্ছে কাজ। শ্রম শব্দের অর্থ হচ্ছে কাজ, যে যেই করুক সেটাই শ্রম। যে যে কাজে করুক, কেউ অফিসে করুক, কেউ জমি জমায় কাজ করুক, কেউ রাস্তাঘাটে কাজ করুক, গাড়ি চালক, সেটাই তার শ্রম। আর শ্রমের সংজ্ঞা বলতে আমরা বুঝি, শ্রম কি যদি বলা হয় তাহলে মানুষের মৌলিক অধিকার নিবারণের জন্য, মানুষের মৌলিক অধিকার নিবারণের জন্য, মানুষের মৌলিক চাহিদা নিবারণের জন্য, অথবা আপনজনদের চাহিদা নিবারণের জন্য আমরা যে শ্রম বাস্তবায়ন করে, যে শ্রম কাজ করে, সেটি হচ্ছে শ্রম। যে কাজ করে সেটা হচ্ছে শ্রম। তা আমরা একথা বুঝে নিলাম শ্রম শব্দের অর্থ কি। শ্রম শব্দের অর্থ হলো কাজ, আর যে কাজটা বাস্তবায়ন করে তাকে বলা হয় শ্রমিক। তো কাজী শ্রমিক মানুষের মৌলিক অধিকার নিবারণের জন্য যে কাজটা করছেন সেটা হচ্ছে, সেই কাজটাই হচ্ছে শ্রম। এবার আমরা মানুষ তার নিজের বেঁচে থাকার জন্য অথবা অপরের কল্যাণের জন্য অথবা সৃষ্টিজ জীবের উপকারের জন্য মানুষের মৌলিক চাহিদা নিবারণের জন্য, যদি সংজ্ঞাটা আমরা অন্যভাবে জানতে চাই, যে মানুষের মৌলিক চাহিদা নিবারণের জন্য অথবা অন্যের কল্যাণের জন্য অথবা সৃষ্টিজীবীর উপকারের জন্য যেটা করে সেটি হলো শ্রম। তো এই ব্যাপারে কোরআন থেকে আল্লাহ তাআলা পবিত্র কালামে কি বলেছেন? পবিত্র কালামে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শ্রমের মর্যাদা সম্পর্কে বলেছেন, যে শ্রমের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যে যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আবতাগু মিন ফাদলিল্লাহ, সেখানে আল্লাহর অনুগ্রহ তালাশ করো। সেটা আল্লাহ পাক কোরআনে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। কাজে বসে থাকার কোনো সুযোগ নাই। আমি আয়াতটা লিখতেছি, পড়ে তোমরা দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ফাইদা কুদিয়াতিস সালাত, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ।
ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু ফান্তাশিরু ফিল আরদি ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি। যে বলা আছে দেখো ফাইজা কুদিয়াতি সলাতু, যখন নামাজ তোমাদের থেকে শেষ হয়ে যায়, ফাইজা কুদিয়াতি সলাতু, যখন নামাজ তোমাদের থেকে শেষ হয়ে যায়, নামাজ পড়া আদায় হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন তোমরা কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফান্তাশিরু ফিল আরদ, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। তো তোমরা তোমাদের কাজে যাও, জমিনে ছড়িয়ে পড়ে মানে তুমি ব্যবসা করো, ব্যবসা যাও, চাকরি করো, চাকরি যাও, অফিসে যাও, তারপর শিক্ষকতা করো, প্রতিষ্ঠানে যাও, যে যেখানে যার যেখানে কাজ সেখানে তোমরা ছড়িয়ে পড়ো। যেমন শিক্ষার্থীরা তোমাদের যখন ক্লাস শেষ হয়, নামাজ শেষ হয়, তখন তোমরা ক্লাসে যাও, পড়ার টেবিলে বসো, নামাজ শেষ করে পড়ার টেবিলে বসো, সে কথা বলা আছে। তারপরে বলা আছে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বসলে কি হবে? বসার পরে কি করো? বসার পরে নামাজ শেষ করে কাজে যাও, জমিনে ছড়িয়ে পড়ো মানে কাজে যাও, যার যার প্রত্যেকের কাজে যাও। কাজে গিয়ে কি করো সেটা আল্লাহ আবার স্পষ্ট করে লাইনে জানিয়ে দিলেন পরে শব্দগুলিতে, যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখানে আল্লাহর অনুগ্রহ তালাশ করো, সেখানে আল্লাহর অনুগ্রহ তালাশ করো, সেখানে রিজিকের সন্ধান করো, যে আল্লাহ আমার এই কর্মের মাধ্যমে আমার রিজিক বাড়াই দাও, আমার এই করো সেই করো, যা দরকার আমাদের মৌলিক চাহিদার জন্য যা করা দরকার সেগুলো কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজ শেষ হওয়ার পরে কাজের মাধ্যমে, যে কাজে যোগদান করতে হবে, এবং কাজে যোগদান করে কি চাইতে হবে? আল্লাহর অনুগ্রহ তালাশ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা পড়ার টেবিলে তোমাদের সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে আয়াতরা লেখা আছে, তোমরা অবশ্যই সেই আয়াতরা ফলো করবা এবং দেখবা, তাহলে সেটা বুঝে বাস্তব জীবনে রূপায়িত করবা। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কি বললেন? হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিত বাণী হচ্ছে তালাবু কাসাবুল হালালি বাদাল ফারিদা। তোমরা দেখো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহানবী রাসূল বলেন, কি বলেন তালাবু কাসাবুল হালালি বাদাল ফারিদা। তোলাবু কাসাবিল হালালে তোলাবু ফারিদাতুন বাদাল ফারিদা দেখো তলাবু কাসাবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। এখানে বিশ্ববিদ্যালয় কি বললেন? যে ফরজ ইবাদতের পরে হালাল রুজি উপার্জন করা আরেকটি ফরজ ইবাদত। তলাবু কাসাবিল হালালি, হালাল রুজি অন্বেষণ করার পরে, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পাঠ্য বই তোমরা দেখতে পাবা বিশ্বনবী সাল্লাল্লাহু কি বলেন, বিশ্বনবী রাসূল কি বলেন? যে তলাবু কাসাবিল হালালে, হালাল রুজি অন্বেষণ করা, হালাল রুজি অন্বেষণ করা, ফরজ ইবাদতের পর হালাল রুজি অন্বেষণ করা আবার ফরজ ইবাদতের পরে হালাল রুজি উপার্জন করা, আয় করা, কামাই করা, অর্জন করা আবার ফরজ হালাল রুজির পরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আমরা জানবো শ্রমের মর্যাদা কি সম্পর্কে আরো জানবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরো দেখতে পাইতেছ যে জাতীয় জীবনে শ্রমের মর্যাদা। মানব সভ্যতার উন্নতির বিকাশে মূলে রয়েছে শ্রম। মানব সভ্যতার উন্নতির মূলে রয়েছে শ্রম ব্যতীত কোন জাতি কি করতে পারে না? উন্নতি লাভ করতে পারে না। প্রত্যেক জাতি কি করছেন? যারা উন্নতির শিখরে পৌঁছেছেন তারা শ্রমের বিনিয়োগে পৌঁছেছেন। সে আদিম যুগের মানুষগুলি কায়িক ও শারীরিক শ্রম, কায়িক ও মানসিক শ্রম দ্বারা তারা কি করছেন? তারা তাদের মৌলিক চাহিদা নিবারণের সুব্যবস্থা করেছেন। আদিম যুগের মানুষগুলি তাদের মৌলিক চাহিদা নিবারণের জন্য তাদের মানসিক এবং কায়িক শারীরিক শ্রম, এই জন্য শ্রম দুই প্রকার। শ্রমের মর্যাদা বলতে শ্রম দুই প্রকার। দেখো, শ্রম
শ্রম দুই প্রকার। শ্রম হচ্ছে দুই প্রকার, একটা হলো শারীরিক শ্রম, একটা হচ্ছে শারীরিক শ্রম, শারীরিক শ্রম। সুপ্রতিষ্ঠিত শিক্ষার্থীরা তোমরা খাতায় লিখে নিতে পারো টেবিলে, অথবা তোমাদের বইতে লেখা আছে শারীরিক শ্রম, আর হচ্ছে মানসিক শ্রম। শারীরিক শ্রম আর হচ্ছে মানসিক শ্রম। শারীরিক শ্রম ও মানসিক শ্রম। সুপ্রতিষ্ঠিত শারীরিক শ্রম, মানসিক শ্রম তোমরা দেখতে পাচ্ছ যে আদিম যুগের মানুষগুলি তাদের মৌলিক চাহিদা নিবারণের জন্য কি কি পরিশ্রম করত। তাদের মৌলিক চাহিদা নিবারণের জন্য তারা পশু শিকার করত, পশু শিকার করে তারা মাংস কিভাবে খাইতে হয় সেটা তারা নিজেরা আবিষ্কার করেছে, তাদের ব্রেন দেওয়া, শারীরিক দেয়া। এবং আগুন মানুষ জ্বালাতে জানতো না, কিভাবে আগুন জ্বালাইতে হয় সেটা তাদের কৌশল দেয়া, শারীরিক এবং মানসিক শ্রম দিয়ে তারা কি করছেন, চেষ্টা করে পৃথিবীতে আগুন জ্বালিয়ে দেখিয়ে গেছেন। এবং তারা আরো কি করছেন, চাষাবাদের জন্য কিভাবে চাষাবাদ করতে হয় সেটাও তারা উদ্ভাবন করেছেন, তৈরি করেছেন। চাষাবাদের ব্যবস্থাটাও সে আদিম যুগের মানুষেরা তৈরি করেছেন। এবং পথঘাট, রাস্তাঘাট কিভাবে তৈরি করতে হয় সেটা তারা তৈরি করেছেন। সে আদিম যুগের মানুষগুলি শুধু এটা করেই শেষ নয়, এবং তারা শিখেছেন চাষাবাদ নির্মাণ এবং প্রাসাদ নির্মাণ, কিভাবে বড় বড় দালান তৈরি করতে হয় সেগুলি মানুষগুলো শিখেছেন। এবং নগর কিভাবে তৈরি করতে হয়, নগর পত্তন, সেগুলো তারা তৈরি করেছেন। সেই চেষ্টা এবং শ্রমের বিনিময়, মানসিক শারীরিক শ্রমের বিনিময়ে তারা সেগুলি তৈরি করেছেন। সাম্প্রতিক যুগে মানুষ শারীরিক ও কায়িক শ্রম দ্বারা সভ্যতার চরম শিখরে পৌঁছেছে। বর্তমান প্রেক্ষাপটে শ্রমের বিনিময়, আজকে শ্রম, শারীরিক শ্রম ও মানসিক শ্রমের বিনিময়ে সভ্যতার এই চরম বিকাশে মানুষ শারীরিক মানসিক শ্রম দ্বারা তারা চরম উচ্চ শিখরে ও চরম শিখরে তারা আরোহণ করেছেন। তো শ্রম মূলত দুই ধরনের, শারীরিক শ্রম, মানসিক। মানব সভ্যতার বিকাশে উভয় প্রকার শ্রমের অবদান অনস্বীকার্য। মানব সভ্যতার বিকাশে এই শ্রমের অনস্বীকার্য। মানব সভ্যতার এই যে চরম শিখরে উঠার পেছনে রয়েছে এই শ্রম। উভয় প্রকার শ্রমের ফলে বয়ানে জগতের সুখ শান্তি ঐশ্বর্য শ্রমের বিনিময়ে মানুষ লাভ করে, সম্মান, ঐশ্বর্য, প্রতিপত্তি, এগুলি মানুষ শ্রমের বিনিময়ে একমাত্র লাভ করতে পারে। শ্রম ছাড়া নিরলস ব্যক্তি, পরিশ্রম করে না এমন অলস ব্যক্তি কোনো কাজে লাগে না। তো কাজেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা শ্রমের প্রতি কি থাকতে হবে, মনোযোগী হতে হবে। শ্রমের প্রতি আমরা খেয়াল থাকতে হবে, আমরা যাতে অলসে না যাই। আমাদের প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমকে ভালোবাসতেন। তিনি নিজে শ্রমে অভ্যস্ত ছিলেন এবং অন্যকে শ্রমের প্রতি তিনি কি করেছেন, উৎসাহিত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ছোটবেলায় তিনি কি করতেন, মেষ চড়াতেন। বড় হয়ে তিনি ব্যবসা পরিচালনা করেছেন। তিনি শ্রমকে কখনো অবমূল্যায়ন করেননি। তিনি বলতে পারতেন যে আমি রহমাতুল লিল আলামিন, যে আরবের লোকেরা এত যুদ্ধ বিগ্রহ কিন্তু আমাকে সবাই আলামিন বলে ডাকে, কিন্তু তিনি তো নিজেকে অহমিকার উচ্চ শিখরে নিতে পারতেন, তিনি না। তিনি শ্রমকে মূল্যায়ন করেছেন এবং অন্যদেরকে শ্রমের প্রতি উৎসাহিত করেছেন। এবং যারা শ্রম দেয় তাদেরকেও তিনি ভালোবাসতেন, পছন্দ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন যে যারা শ্রম দেয় তারা আল্লাহর বন্ধু, যারা শ্রমিক তারা হচ্ছে আল্লাহর বন্ধু। এই জন্য বিশ্বনবী স্পষ্ট করে যে হিজরতের পর তিনি মদিনার জীবনে, হিজরতের পর তিনি মক্কা থেকে যখন তিনি মদিনা হিজরত করলেন, মদিনার জীবনে তিনি কি করেছেন, বিভিন্ন যুদ্ধে তিনি নিজে পরিচালনা করেছেন এবং অংশগ্রহণ করেছেন। পরীক্ষা খননের কাজে তিনি কি করেছেন, সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেছেন। বিশ্বনবী কিন্তু কাজকে তিনি কিন্তু বলতেন যে আমি মদিনার প্রেসিডেন্ট, আমি নেতা, আমি কাজ করব কেন। তিনি নিজে মাটি কেটেছেন। শ্রমকে তিনি কখনো, যাকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না, সেই বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনো কাজকে অবমূল্যায়ন করেন নাই এবং শ্রমিককে তিনি খুবই পছন্দ করতেন। কাজ করাটাকে তিনি, শ্রমটাকে খুবই মূল্যায়ন করতেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিজ হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর মানুষের হইতে পারে না। নিজ হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর কিছু হইতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী। যেমন আমরা জানি যে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম তিনি কি করতেন, কৃষিকাজ করে তার মৌলিক চাহিদা নিবারণ করতেন। এবং নবী নন্দিনী
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সর্দারিনী ছিলেন, তিনি তার গৃহের, তিনি তার ঘরের সকল কাজ তিনি নিজ হাতে করতেন। এমনকি তিনি বললেও পারতেন যে আমার এত সম্মান, আমি আলীর স্ত্রী হাসান হোসেনের মা, এবং জান্নাতের পরকালে আমি জান্নাতের সর্দারিনী হব, আমি কেন এই কাজ করব না। তিনি নিজ হাতে কাজকে তিনি কখনো ছোট মনে করতেন না, কাজকে তিনি লজ্জাবোধ করতেন না, নিজে পরিশ্রম করতেন এবং যা পেতেন তা নিয়ে তিনি সন্তুষ্ট থাকতেন। তো কাজী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা কাজকে যাদের কথা বললাম শুধু এইটাই নয়, আরও রয়ে গেছে, আরও তোমরা জানতে পারবা। যেমন আরও রয়ে গেছেন সাহাবীগণ নিজে কি করেছেন, কাজ করতেন, কাজকে কখনো শ্রমকে তারা ছোট করে দেখেননি। কোন এক সাহাবী প্রশ্ন করলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে কোন উপার্জন উত্তম। এক সাহাবীরা প্রশ্ন করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন উপার্জন উত্তম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তিনি বললেন যে নিজ হাতের উপার্জিত আয়ের চেয়ে, কামাইয়ের চেয়ে উত্তম খাদ্য আর মানুষের হইতে পারে না। বিশ্বনবী স্পষ্ট করে সাহাবীদেরকে জানিয়ে দিলেন। অর্থাৎ শ্রমের প্রতি তিনি মানুষদেরকে উৎসাহিত করলেন, সাহাবীদেরকে তিনি শ্রমের প্রতি উৎসাহিত করলেন, নিরুৎসাহিত করলেন না যে তোমার সম্পদ আছে তুমি বসে বসে খাও, এ কথা বলেন নাই। বলছেন যে তোমরা শ্রম দাও, কাজ করো, কাজ করো, কাজের প্রতি তিনি উৎসাহিত দিয়েছেন। আজকে আমরা যদি বহির্বিশ্বে তাকাই তাহলে দেখি উন্নত দেশগুলি যারা আছে তারা নিজেরা অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, কিন্তু তারা শ্রমিকরাও কাজ করছেন, ওই মালিক নিজেও কাজ করতেছেন। শ্রমকে কখনো কি করা যায় না, অবহেলা, অবমূল্যায়ন করা যায় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসে পড়াশোনা করতেছো, স্কুল বন্ধ, কিন্তু বাড়িতে বসে কাজ করো, পড়াশোনা করো। তোমার মূল দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা। পড়ার টেবিলে বসে থাকো, পড়ার টেবিলে বসে বসে পাঠগুলি শিখো এবং অবসর সময়ে ফাঁকে ফাঁকে মা বাবাকে কি করো, সাহায্য সহযোগিতা করো। যেমন মানসিক শ্রমের দিকে যদি আমরা তাকাই, মানসিক শ্রমের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে চিকিৎসক, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং আরও যারা আছে, কলামিস্ট, সাহিত্যিক, লেখক যারা আছেন, তারা কি করছেন, তাদের মানসিক শ্রম তারা দিচ্ছেন। তারা বিভিন্ন সময়ে অফিসে বসে বসে তারা কি করতেছেন, তাদের ব্রেন দিয়া, চিন্তা চেতনা দিয়া তারা কি করতেছেন, জাতিটাকে কিভাবে সভ্যতার চরম শিখরে উঠানো যায় সেই চেষ্টা করতেছেন। আজকে আমরা তারা দেখো এই চেষ্টাগুলি তারা করতেছেন। এই যে বিমান, এই যে রেল, এই যে জাহাজ, এগুলি চলতেছে, এগুলি তো তুমি আমি কখনো সময় দিই নেই, তুমি আমি কখনো চেষ্টা করি নাই, কিন্তু তারা চেষ্টা করেছেন। তারা চেষ্টা করেছেন বিমান কিভাবে আকাশে উড়ে, পাখিরা কিভাবে আকাশে উড়ে, যে পাখি যদি আকাশে উঠতে পারে আমরা কেন পারবো না। সেই জঙ্গলে, গভীর জঙ্গলে শুয়ে শুয়ে তারা কি করছেন, সেই গভীর জঙ্গলে শুয়ে শুয়ে তারা চেষ্টা করছেন, চিত হয়ে শুয়ে, উপর হয়ে শুয়ে, তারা চিত হয়ে শুয়ে তারা কি করছেন, গাছের দিকে তাকিয়েছিলেন যে পাখিটা কিভাবে গাছ থেকে সামনের দিকে দেয়, কিভাবে পাগুলি সোজা করে, কিভাবে হাতগুলি এইভাবে করে, এইগুলি তারা লক্ষ্য করেছেন দীর্ঘদিন যাবৎ। সেই চেষ্টা, সেই গবেষণার বিনিময়ে তারা কি করেছেন, আজকে সেই বিমানের মাধ্যমে হাজার হাজার মানুষ এক দেশ থেকে অন্য দেশে, কোথায় বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চলে যায়। কিন্তু আমি কিন্তু কখনো চেষ্টা করিনি, কিন্তু তারা সেই চেষ্টা করেছেন। চেষ্টার বিনিময়ে আজকে সেই সুফল আমরা সভ্যতার চরম শিখরে আমরা পৌঁছে গেছি, একমাত্র শ্রমের বিনিময়ে। শ্রম ছাড়া কিছু হয় না, শ্রম ছাড়া কিছু হয় না। সেই শ্রমের বিনিময়ে তারা আজকে পৌঁছেছেন। আজকে যে রেলগাড়ি আমরা দেখি, কি বিশাল রেল লাইন কারা তৈরি করছে, আজকে সেই শ্রমিকরা, তারা শ্রম, তাদের গ্রামে রক্তে শ্রমের বিনিময় তারা বড় বড় দালান তৈরি করছেন, আজকে রাস্তাঘাট তৈরি করতেছেন, ব্রিজ নির্মাণ করতেছেন, তারপরে কালভার্ট তৈরি করতেছেন। এগুলি কিসের জন্য? সভ্যতার চরম শিখরে পৌঁছানোর জন্য। এগুলি তাদের শারীরিক, তাদের ঘামে, রক্তে, শ্রমের বিনিময়ে এগুলি তারা কি করতেছেন, উন্নত করতেছেন। আজকে সভ্যতার ধারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের দেশ কত উন্নত, আমাদের দেশের রাস্তাঘাট কত সুন্দর চলতেছে। এগুলি কি একমাত্র শ্রমিক, একমাত্র শ্রমিকদের শ্রমের কারণে। তারপরে এই জন্য বলা হয়েছে পরিশ্রম মূলত মানসিক শ্রমের, মানসিক শ্রমকে বাস্তবে রূপায়িত না করতে হলে কি করা যায় না, কায়িক শ্রমকে কি করা যায় না, মূল্যায়ন শেষ করা যায় না। তো কাজেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি বলি যে না শ্রম না, সেটা অবহেলা। শ্রম কখনো অবহেলার পাত্র হইতে পারে না, তুচ্ছ হইতে পারে না, অবমূল্যায়ন হইতে পারে না। শ্রমিকের মর্যাদা আছে। আমরা জানি যে সারা বিশ্ব একদিন শুধু বন্ধ থাকে, সারা পৃথিবী একদিন বন্ধ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেটা তোমরা জানো, সেটা হচ্ছে জাতীয় শ্রমিক দিবস, যেটা পহেলা মে দিবস যেটাকে বলা হয়। পহেলা মে প্রত্যেক বছর সারা পৃথিবী একদিন বন্ধ থাকে।
সেটি হলো 1 মে, বিশ্ব শ্রমিক দিবস। এই দিন বন্ধ থাকে কেন জানো? শ্রমিকদের অধিকার আদায়ের জন্য। আজকে শ্রমিকদের সেই গাম, সেই রক্ত, সেই শ্রমের বিনিময়ে সারা পৃথিবী, শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবী সভ্যতার চরম শিখরে পৌঁছেছে। এবং বাস্তবে আরেকটারা রূপ দিয়েছেন যারা মানসিক চিন্তা চেতনা করেছেন, যেমন বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম যারা আছেন তারা চেষ্টা করেছেন। আর এটা বাস্তবে রূপ দিয়েছেন কারা? আজকে শ্রমিকরা। সভ্যতার চরম শিখরে পৌঁছেছেন শ্রমিকরা শ্রমের মাধ্যমে। তো কাজী শ্রমকে অবমূল্যায়ন, অবহেলা করার সুযোগ নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে শ্রম ছাড়া কুলি মজুর, একটা কবিতা তোমরা দেখেছ, কুলি মজুর, কাজী নজরুল ইসলামের লেখা, যে দেখুনি সেদিন রেলে বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চুপ রও যত মিথ্যাবাদীর দল। এই কবিতাটা তোমরা দেখেছো বা পড়বা। যে এই কবিতাটা তোমরা, এই কবিতার মধ্যে লেখা আছে যে এই যে আজকে এই যে সাবেরা, বড় বড় সাবেরা যে রেলগাড়িতে চলে, কত আরামায় এসে চলে, কিন্তু আজকে রেল লাইন কারা তৈরি করলো? আজকে সেই শ্রমজীবী মানুষের গামে, রক্তে, শ্রমের বিনিময়ে আজকে রেল লাইন তৈরি হলো। আজকে সেই শ্রমিকদের মূল্যায়ন নাই। পৃথিবীর শুরু থেকে যারা সভ্যতার, যারা শ্রমের মাধ্যমে যারা অবদান রেখে গেছেন, সেই শ্রমিকদের নাম, অনেক শ্রমিকদের, কোটি কোটি লক্ষ কোটি শ্রমিকদের নাম আজকে ইতিহাসের পাতায় নেই। কিন্তু সেদিন তারা কি করেছেন? অবদান রেখে গেছেন। আজও সমাজে অনেক শ্রমিক আছে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সমাজে এগুলো উন্নয়ন হচ্ছে, কিন্তু তাদের নাম ইতিহাসে নেই। তো কাজে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই পাঠ থেকে আমরা কি শিখবো? এই কোরআন থেকে, বিশ্ব সাল্লাল্লাহু মুখ থেকে এবং আল্লাহর বাণী থেকে আমরা শিখলাম যে শ্রমের অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। তুমি পড়াশোনা করছো, এখন তুমি যদি বলো যে আমি যে একজন শিক্ষার্থী, আমি কিভাবে শ্রম দেব? না, তুমি তোমার মূলত কাজটা হচ্ছে তুমি পড়াশোনা করবা। তোমার মূলত কাজটা হচ্ছে, শ্রমটা হচ্ছে এখানে পড়াশোনা করা। তোমার সকল বিষয়ে নিয়মিত তুমি ক্লাস মাফিক রুটিন দেওয়া পড়বা। ক্লাস হচ্ছে না, সেই কার্যক্রম হচ্ছে না, কি হচ্ছে? তুমি একটা রুটিন নিজে তৈরি করো, করে রুটিন মাফিক তুমি বাড়িতে পড়াশোনা করো, সেটা তোমার শ্রম। এই শ্রমের তাহলে তুমি একদিন দেখবা তুমি পড়াশোনা ভালো হয়ে গেছো। আর যদি ভাবো যে না, স্কুলে যখন ক্লাস হচ্ছে না, আমি কেন পড়বো, আমি কেন পড়ার টেবিলে বসবো, তাইলে তুমি পিছনে বেড়ে যাবে। তুমি প্রতিদিন পড়ো, রুটিন মাফিক পড়াটা পড়ো, তাহলে দেখো তুমি একদিন দাঁড়িয়ে যাবে। তাইলে শ্রমের কোনো বিকল্প নাই। তুমি শ্রম দাও, তুমি একদিন ভালো হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পাঠ থেকে কি শিখলাম? পাঠের মূল বিষয়টা ছিল শ্রমের মর্যাদা। এই পাঠ থেকে আমরা কি শিখলাম? শ্রম কি? শ্রম হচ্ছে কাজ। আমি শিক্ষকতা করছি, এটা আমার কাজ। তুমি বাড়িতে পড়াশোনা করছো, এটা তোমার কাজ। তো মানুষের মৌলিক চাহিদা নিবারণের জন্য যে যা করে সেটাই হলো তার শ্রম। তো এই জন্য আমরা জানলাম যে আজকের পাঠ থেকে আমরা আরো জানলাম যে শ্রমের মর্যাদা সম্পর্কে। কোরআন থেকে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন যে যখন তোমার নামাজ শেষ হয়ে যায়, তখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে ছড়িয়ে পড়ার অর্থ এটা না যে জমিনে গিয়ে বসে থাকো। তুমি যে কাজ করো, তুমি অফিসে কাজ করো, অফিসে যাও, ব্যবসা করো, ব্যবসায় যাও, চাকরি করো, চাকরিতে যাও, যেখানে তুমি মাছ ধরতেছো, মাছ ধরে যাও, গাড়ি চালাও, গাড়ি চালানো যাও, পড়াশোনা করো, পড়াশোনাত বসো। এইভাবে কথাটা বলা আছে। আল্লাহ স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন। তারপরে বললেন বসে থেকেই শেষ নয়, স্পষ্ট করে জানিয়ে অত্যাগুন ফাদলিল্লাহ, সেখানে আল্লাহর অনুগ্রহ কি করো তালাশ করার কথা বলা হয়েছে। এবং হালাল উপার্জনের পরে, ইবাদতের পরে হালাল, ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন অন্বেষণ করো, ফরজ। আমরা জানলাম শ্রম দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক শ্রম, আর একটা হচ্ছে মানসিক শ্রম। শরীর দ্বারা আমরা যে পরিশ্রম করি শারীরিকভাবে, বা এটাকে কায়িক শ্রম বলা হয়, শারীরিক শ্রম বা কায়িক শ্রম বলা হয়। শারীরিকভাবে যে শ্রম আমরা দিই সেটা হচ্ছে কায়িক শ্রম। আর মানসিক শ্রম হলো আরেকটা হচ্ছে মানসিক শ্রম, সেটা ব্রেন খাটাইয়া আমরা চিন্তা চেতনা করে, যেমন সাহিত্যিক, কলামিস্ট, বৈজ্ঞানিক, চিকিৎসক এবং যারা আছেন ব্যবস্থাপনাবিদ যারা আছেন, তারা যেই শ্রম দেন সেটা হচ্ছে মানসিক শ্রম। এবং তাদের এই মানসিক শ্রমের মধ্যে শারীরিক শ্রমও রয়ে গেছে। আর আরেকটা শুধু মানসিক শ্রম কম, কিন্তু শারীরিক শ্রমের সংখ্যা বেশি। এই জন্য আমরা জানলাম এই পাঠটা। এবং জাতীয় জীবনে শ্রমের মর্যাদা সম্পর্কে আমরা জানলাম যে বিশ্বজুড়ে সারা, শুধু আমাদের দেশ তো নয়, সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মানুষ জড়িত আছে। আমাদের বাংলাদেশের মানুষ সেখানে জড়িত আছে, কাজ করতেছে। তাদের রক্তে, শ্রমে, ঘামে এগুলি তারা কি করতেছেন? তারা আমাদের দেশে তারা টাকা পাঠাচ্ছেন। যেমন তোমাদের বাবা আছে, ভাই আছে, বা তোমাদের বাড়িতে কেউ আছে, জানলা আছে, তারা অনেক সময় এখানে পরিশ্রম করে, কি অক্লান্ত পরিশ্রম, সেই টাকা দিয়ে আমাদের দেশ চলছে। আমাদের বাংলাদেশ সরকারের একটা বাজেটের একটা অংশ তাদের রেমিটেন্সে হয়। তো কাজী তারা কিভাবে করছেন? এই শ্রমের বিনিময়ে। তুমি যদি উন্নত করতে চাও, পড়াশোনায় ভালো করতে চাও, তোমার এই শ্রম, তোমার শ্রম হচ্ছে সেখানে পড়াশোনা।
তো কাজে শ্রমের সুফল, শ্রমের কোনো কুফল নাই। যে যেভাবে শ্রম হোক, শ্রমের ফল কখনো বিফলে যায় না, শ্রমের ফল কখনো বিফলে যায় না। তুমি হও, যেমন একজন শিক্ষার্থী আশা করছে আমি A+ পাবো, তাহলে A+ এর প্রস্তুতি তার আছে, কিন্তু কোনো কারণে দেখা গেছে তার A+ হয়েছে না, কিন্তু দেখা গেছে A আছে। আর তুমি যদি শ্রমই না দাও, পরিশ্রমই যদি না করো, পড়াশোনায় যদি মনোযোগী না হও, যদি বসে থাকো, তাহলে তো তুমি আশাই করতে পারবে না তুমি করবো ফেল। তো কাজে আমরা যাতে সেদিকে পরিশ্রমী হই, এবং শ্রমের সুফল হচ্ছে যে এই জন্য বলা হয় যে ইন্ডাস্ট্রি দ্য কে টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, এবং সেটাও বলা আছে। তো কাজে আমরা পরিশ্রমী হবো, নিজেরা পরিশ্রমী হবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, পড়াশোনা তোমরা মনোযোগী হইবা, এবং তাহলেই তোমাদের জীবনে উন্নতি এবং সাফল্য বয়ে আনবে। এই আজকের এই ক্লাস থেকে তোমরা তোমাদের পাঠের সাথে পড়ার টেবিলে বইটা মিলাইয়া পড়াগুলি নিবা এবং বাড়িতে পড়াশোনা করবা পড়ার টেবিলে বসে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের এই পাঠ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।